সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি হাতের কাছে থাকা কিছু কমন মশলা দিয়ে গরুর মাংস ভুনা। এই মাংসটার কালারটা দেখতে যত লোভনীয়, খেতেও কিন্তু ততটাই মজা। আশা করছি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে। রান্নার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, আর এখানে আমি তেল চর্বি সহ মাংসটা নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর মাংসর টুকরোগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মাংসটাকে কেটে নিতে পারবেন। এবারে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো। 2টো মিডিয়াম সাইজের দেশি রসুন থেতো করে নিয়েছি, সেই রসুনটা এখানে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি আজ মাংসটা একদম সিম্পল মশলায় রান্না করব। আর দেখুন এখানে কিছু শুকনো মরিচ আমি কেটে ধুয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর শুকনো মরিচটাকে কেটে নেওয়ার পরে ধুয়ে নিলে বীজগুলো সব ঝরে যায়। অবশ্যই কেটে নেওয়ার পরে একটু ধুয়ে নেবেন। আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আজ আমি এখানে আস্ত মশলা এবং কেটে নেওয়া মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি গোলমরিচ আমি একটু বেটে নিয়েছি, সেগুলো। গোলমরিচটা আপনারা চাইলে আস্তও ইউজ করতে পারেন, তবে গোলমরিচটা দাঁতের নিচে পড়লে খেতে খারাপ লাগে, তার জন্য আমি একটু বেটে দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে আমি 4 থেকে 5টি সবুজ এলাচ নিয়েছি, আর নিয়েছি দারুচিনি 4 টুকরো, আর 2টো নিয়েছি তেজপাতা। সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই মাংসটা আপনি যত ভালোভাবে মেখে নিতে পারবেন, মাংসের টেস্টটা ততই ভালো আসবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে হাত দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য। আর এই মাংসটা প্রথমেই যদি ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়, মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি সময় নিয়ে 5 থেকে 6 মিনিট একটু মাংসটাকে মেখে নিয়েছি। আমার মাংসটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চলে যাব মাংসটাকে রান্না করে নেওয়ার জন্য। চলে আসলাম রান্না করার জন্য। চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখন নেড়েচেড়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট মতো মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটু পরে পরে খুলে খুলে নেড়ে দিব। এভাবে করে ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিলে কিন্তু মাংসটা এই পর্যায়েই 50% মতো সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে। এখন একটু ঢাকনা খুলে দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। আর মাংসটা এই পর্যায়ে যত ভালো কষানো হবে, মাংসের টেস্ট এবং কালার তত সুন্দর আসবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অপেক্ষা করছি এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। দেখুন মাংসের থেকে যে পানিটা বেরিয়েছিল, সেই পানিটা শুকিয়ে গিয়েছে, আর মাংসটাও কষানো হয়ে গিয়েছে। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। আর মাংসটা আমি চেক করে দেখেছি, মাংসটাও কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমার পার্সোনালি আস্ত রসুন দিলে খেতে বেশি ভালো লাগে। এবারে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মাংসটা যেহেতু এখানে 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা বুঝে এখানে পানিটা ইউজ করতে হবে। আর আজ আমি খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা রান্না করব, সেটা বুঝে এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। আর একটা ঢাকনা দিয়ে এখন আমি আবারও কিছুটা সময় রান্না করে নিয়েছি। এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন বেশ কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পরে ঝোলটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণে। অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়িটা ইউজ করবেন লাস্টে, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর স্মেলটাও খুবই ভালো আসে। আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাসায় এভাবে একবার ট্রাই করার জন্য অনুরোধ করব, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর দেখুন মাংসের লুকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই মাংসটা কিন্তু আপনারা চাইলে খিচুড়ি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।